এখনই নামার সময় আমাদের হঠাৎ করে ব্রেকটা একটু গড়গড় করলো। আমার মনে হয় এত সুন্দর রাস্তাঘাট বানিয়ে রেখেছে এই জায়গাগুলোতে পিডাব্লিউডি। ঘোষপুকুর জংশন পেরোনোর একটু পরে 4-5 কিলোমিটার পরে বাঁদিকে দাঁড়িয়ে স্পিড গান নিয়ে ছিল পুলিশ। এখন আমাদের গাড়ি একটা সমস্যা করছে, মাঝে মাঝে দেখছি এই আমাদের স্পিডোমিটারের কাঁটাটা একটু ম্যালফাংশন করলো, আর তার মধ্যে হচ্ছে এবিএস আর পার্কিং ব্রেকের লাইটটা মাঝে মাঝেই ব্লিঙ্ক করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, অহনা গেস্ট হাউসের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 5 জুন শুক্রবার, এখন বাজে সকাল 5:45 বাজে। আমরা 6টা নাগাদ রওনা দিয়ে দেবো। আজকে আমাদের ড্রাইভ কলকাতা অবধি এখান থেকে দেখাচ্ছে 645 কিলোমিটার, তো 14 ঘন্টা টাইম দেখাচ্ছে। আমাদের হয়তো একটু বেশি লাগতে পারে। আর গাড়ি রেডি, মুছামুছি প্রচুর রাত্রিবেলা কালকে বৃষ্টি হয়েছে সন্ধ্যের পরে, মুছামুছি করে মোটামুটি রেডি করে দিয়েছি। আর তো বেশি ওয়াশ করা যাবে না, তো আস্তে আস্তে আমরা বেরোই। এই যে হচ্ছে গোপালধারা টি এস্টেট, অসাধারণ লাগছে এই জায়গাটায় যখন সূর্য উঠছে। এই কোণটা দেখুন, বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের অহনা হোমস্টে। এইটা অসাধারণ জায়গায়, এবং মিস্টার গুরুং মানে মানে সত্যি এত খুব মাইডিয়ার লোক, হাজব্যান্ড ওয়াইফ, মেয়ে দুজন, ওদের খুবই ভালো লেগেছে। আতিথেয়তা ওদের খুব পছন্দ হয়েছে, খাওয়া দাওয়া এক্সেলেন্ট। আমি ক্যাপশনে দিয়ে দেবো, আপনারা আসতে পারেন এখানে। এই পাশে আরেকটা আছে গেস্ট হাউস, বাট আমি জানি না, বাট এটাতে আমি উঠেছি, এটা আমার খুব ভালো লেগেছে। চলুন আমরা এক্স্যাক্টলি 6:11 বাজে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আমাদের এখন পর্যন্ত ড্রাইভ হয়েছে 942 কিলোমিটার ইন টোটাল। এবার বাড়ি যেতে এখনও বলছে 645। তো দেখি কতটা হয়। এই আমরা ওকাইটি গ্রাম থেকে ওকাইটি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা মিরিকে দাঁড়াবো সবার আগে। মিরিকে গিয়ে আমাদের এটিএম থেকে টাকা তুলতে হবে আগে, তারপর আমরা এগোবো। চলুন এগিয়ে যাই। আমরা এখন থুরবো টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। গোপালধারা, তারপরে ওকাইটি সব ক্রস করে এলাম। এখানে হচ্ছে, এটা হচ্ছে থুরবো টি গার্ডেন। সামনে দেখুন মেঘের খেলা, কি দারুণ লাগছে। দেখুন মেঘ উঠে আসছে মেরিকে। এখনই নামার সময় আমাদের হঠাৎ করে ব্রেকটা একটু গড়গড় করলো। আমার মনে হয় রাস্তা একটু বালি ছিল বলে বোধহয়। এটা হচ্ছে থুবরো টি এস্টেটের ফ্যাক্টরি। এখন আমরা পুরো মিরিকের আপটা উঠছি। आप में खड़ा होता है। দেখুন আপ, দেখুন এই উল্টো দিকে দাঁড়িয়ে পড়ে এক সময় আপে, অনেক সময় থ্রটল গাড়ি ধরে রাখতে পারে। আমাদের তো হিল অ্যাসিস্ট নেই। আর এটা বড় মাঝে মাঝে কিছু ড্রাইভার আছে নিজেদের লেন বুঝে না, ব্যাক সাইড কতটা ঘুরে আছে বুঝে না। এদের ঝগড়া সকালবেলা ঠিক হচ্ছে না। কি মর্নিং ওয়াকে বেরিয়েছে না ঝগড়া করে। ও হনুমান দেখেছে, ওই যে উপরে বাদর, বাদর দেখে তাড়া করছে। ওই যে দেখো গাছে বাদর। এইটা হচ্ছে মেইন পার্কিং এরিয়া, এই ডান দিকে। হ্যাঁ, তো এখানে বাস টাসগুলো সব এখানেই দাঁড়িয়ে হেঁটে হেঁটে যায়। বাট আমরা এগিয়ে গিয়ে দাঁড়াবো।
এখান থেকে পশুপতি ফটক 14.9, সান্দাকফু ভায়া সুকিয়া 64 কিলোমিটার, দার্জিলিং 45.7। আর এই হচ্ছে আমরা এখন মিরিক লেকের ধারে দাঁড়িয়ে আছি, এই গাড়ি পার্ক করেছি এখানে। আর এই হচ্ছে মিরিক লেক, এই হচ্ছে মিরিক লেক। ওই উপর উল্টো দিকে লেখা আছে আই লাভ মিরিক। এইটা হচ্ছে মিরিক লেকের আর্চ ব্রিজ, অসাধারণ সুন্দর, লোকজন, পার্কটা খুব সুন্দর। গেল এই হচ্ছে চিলড্রেন্স পার্ক। আর ওইখানে লেখা আছে দেখুন মিরিক লেক। আর বোট, প্রচুর মাছ দেখলাম আমি, কিন্তু ক্যামেরা অন করার আগে আবার ডুব দিয়ে দিল। এখানে বোটিংয়ের ফেসিলিটি আছে, কিন্তু এখন তো খোলেনি। এবার আমরা দেখিনি বোটিংয়ের অবস্থাটা কীরকম, কোথায় কি হয়। পার্ক হোটেলটা বেশ সুন্দর, দেখুন মিরিকেলে এইটা বেশ ভালো ভিউ আছে পার্ক হোটেলে। আর ইনক্রেডিবল বেঙ্গলের একটা দেখছি আমি এখানে আবার। আর এই বোটিং করার জন্য এখান থেকে প্যাডেল বোট পাওয়া যায়। তো এখনও তো খোলেনি, খুললে আমরা একটু চাপতাম। তালা দেওয়া আছে। মিরিক বোট ফ্লিট এখান থেকে করা যায়। প্যাডেল বোট 400। আর মিরিক লেক থেকে মাটিগাড়া অবধি 44 কিলোমিটার দেখাচ্ছে রাস্তা, 1 ঘন্টা 24 মিনিট, 1.5 ঘন্টা। এখন বাজে 7:03, 7:05। আমরাই বেরিয়ে পড়লাম, আমাদের লেক ভ্রমণ হয়ে গেছে। এখন সোজা মাটিগাড়ার দিকে। আমাদের হোমস্টে থেকে উনি ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছেন। রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে আমরা সিনিক বিউটির মধ্যে ব্রেকফাস্ট করব, পিকনিক করে তারপরে বেরোবো। চলো, এটা মিরিক ফুটবল গ্রাউন্ড ডান দিকে আমাদের। এবার কোন দিকে? শিলিগুড়ি। আচ্ছা, এখানে আছে মিরিক বাইপাস। এই ডান দিকে দার্জিলিং যাওয়ার জন্য ওই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যায় ওরা, মিরিক না ঢুকে। ওটা বাইপাস করে দিয়েছে, আর এইদিকে আমাদের যেতে বলেছে। এই জায়গাটার নাম হচ্ছে সৌরেনি। আর সৌরেনি মার্কেট দিয়ে যাচ্ছি। সৌরেনির পরে
হচ্ছে বড় জায়গা গাড়ি ধরা। আমরা এখন টিংলিং ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। টিংলিং ভিউ পয়েন্ট এখান থেকে মিনিট 5 লাগবে বললো, একটু গুগলে দেখে নিও। বাট রাস্তাটা দেখুন, আহা, আমি রাস্তা দেখতে গিয়ে হর্ন দিতে ভুলে গেছিলাম। সৌরেনি টি এস্টেট, মিরিক পেছনে 8 কিলোমিটার, দার্জিলিং 55, বাগডোগরা 39, এনজেপি 45 কিলোমিটার এখান থেকে। एक्सक्यूज मी, टिंगलिंग व्यू पॉइंट किधर है? यही है, ये नीचे। ओके, थैंक यू। এই দেখুন আমরা এখন টুমলিং ভিউ পয়েন্টে আছি। এই ভিউটা দেখুন নিচে। কি অসাধারণ লাগছে জায়গাটা। প্যারাডাইস রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করেছি। এই টার্নটা আপনারা খেয়াল করুন। আর এই হচ্ছে নিচে জায়গাটা। এইখানে আমি গাড়ি দাঁড় করিয়েছি টুমলিং ভিউ পয়েন্টে, প্যারাডাইস হোটেলের তলায়। আর এটা হচ্ছে আই লাভ মিরিক লেখা আছে। আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা। আমাদের টুমলিং ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাই। এই ভিউটা আমি পুরোটা তুলে রাখছি, অসাধারণ ভিউ এটার। সত্যি বলে পাহাড়োं का रानी। উপর থেকে দেখলে বোঝা যাচ্ছিল কি সুন্দর ভিউটা এটা। এইখানে আরেকটা ডান দিকে টিংলিং ফটক এই জায়গাটার নাম। এটা এসএসবির আবার সিঙ্গুরি টি গার্ডেন নাকি একটা আছে। আর আশেপাশের সৌন্দর্য সত্যি মানে ইয়ে হয়ে যায়, মাঝে মাঝে চোখ ডান দিকে বা দিকে চলে গেলেই সমস্যা। এত সুন্দর রাস্তাঘাট বানিয়ে রেখেছে এই জায়গাগুলোতে পিডব্লিউডি। এখান থেকে মঞ্জু পার্ক 1.3, কার্শিয়াং ভায়া গেমন ব্রিজ 43, দুধিয়া 11 কিলোমিটার। এই দুধিয়া যাওয়ার রাস্তাটা দেখুন। আমরা দুধিয়া পৌঁছে গেছি। এইটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে দুধিয়া। আর আমাদের এখন অফ রোডিং করে নিচে দিয়ে যেতে হবে। এখানে বিএসএফ এর আউটপোস্টও আছে, ফায়ারিং বিএসএফ ফায়ারিং রেঞ্জ আছে এখানে। আচ্ছা, ওই পাহাড়টাকে রেখে ফায়ারিং রেঞ্জ করেছে ডান হাতে। আর এটা হচ্ছে আমরা টেম্পোরারি ব্রিজ দিয়ে যাচ্ছি।
বাঁদিকের ব্রিজটা পুরো ভেঙে গেছে। বাবা, দারুণ লাগছে এটা জায়গাটা। তো এখানে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্টও করে নিলাম। আমাদের হোমস্টের হোস্ট জোর করে ভদ্রমহিলা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলেন, আর ডিম সেদ্ধ, পরোটা আর সাদা আলুর তরকারি। খুব ভালো লাগলো, খিদেও পেয়ে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করে এখন রওনা হলাম। এখান থেকে বাড়ি 585 কিলোমিটার এক্স্যাক্টলি। গুগল বলছে আমাদের 13 ঘন্টা লাগবে। এখন বাজে 8:38। তো আমরা ধরে রাখছি রাত 10টা নাগাদ ঢুকে যাব আশা করছি। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা যায় কার্শিয়াং যাওয়ার জন্য। এই সামনে বাঁদিকে কার্শিয়াং যাওয়ার জন্য রাস্তাটা চলে যায়, আর আমরা সোজা চলে যাব। রাইট নিয়ে এটা কার্শিয়াং উঠে যায় উপরে। এটা হচ্ছে গাড়িধুরা, এই জায়গাটার নাম গাড়িধুরা। সো ফ্রেন্ডস, আমরা গাড়িধুরা পৌঁছে গেছি। এইটা কার্শিয়াং যাওয়ার জাংশন। এটা পেছন দিকে কার্শিয়াং চলে যায়, আর আমরা ওদিক থেকে এলাম। এখন বাজে 9:06। আমরা এখন মাটিগাড়া ঢুকছি। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব। এবার আমরা যখন বেরোবো তখন আমরা বাগডোগরা দিয়ে বেরোবো। আমরা ঢুকেছিলাম হচ্ছে ফুলবাড়ি দিয়ে। এই হচ্ছে সিগন্যাল। এই কিষানগঞ্জ কলকাতা এই মোড়টা থেকে এই যে জংশন, এখান থেকে আমরা বাঁদিকে নিলাম। এই যে কলকাতার দিকে আমরা ঢুকে গেলাম, বাঁদিকে সাইন আছে। চলুন এবার এগিয়ে যাই। আমাদের পুরো 1003 কিলোমিটার ড্রাইভ হয়েছে এখন পর্যন্ত। এখন বাজে হচ্ছে 9:29 বাজে, 9:30 এক্স্যাক্টলি। আমরা ঘোষপুকুর মোড় ক্রস করে চলে এসেছি। এই সামনে কিষানগঞ্জ, তারপরে ডালখোলা, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, বাড়ি। ব্যাস চলে এসেছি। আমরা এখন বাজে এক্স্যাক্টলি 10:12। আমরা ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি। ডান দিকে ইসলামপুর সিটি শহর, ওদিকে আমরা বাইপাস ধরে নিলাম। তবে শিলিগুড়ি ঘোষপুকুর জংশন পেরোনোর একটু পরে, 4-5 কিলোমিটার পরে বাঁদিকে দাঁড়িয়ে স্পিড গান নিয়ে ছিল পুলিশ। তো ওখানে ওদের 80 কিলোমিটার ছিল। আমি 80-র মধ্যেই ছিলাম আমি। তো ওখানে একটা জায়গায় আছে, সেটা আপনারাও মাথায় রাখবেন। আমরা এখন পাঞ্জিপাড়া ক্রস করছি। বাজে এক্স্যাক্টলি 10:33। এরপরেই আমরা পাঞ্জিপাড়া পরে কিষানগঞ্জ ঢুকবো। এইখান থেকে আমরা বিহারে ঢুকলাম। কিষানগঞ্জ তুমি এটা তুলে রাখো। ডালখোলা ঢোকার আগে এই জায়গাটা, এই পেজটা উত্তর দিনাজপুরে আমরা গতবারও এরকম পেয়েছিলাম খারাপ। মানে গতবার ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে এরকমই দেখে গেছিলাম। এটা এখনও সারানো হচ্ছে। আমি বুঝি না ন্যাশনাল হাইওয়ে টোল কেন নেয়। যেমন এই পেজটা এতদিন ধরে এখনো সারানো হচ্ছে। এটা মানে টুয়ার্ডস শিলিগুড়ি প্ল্যানটা এতটা খারাপ নয়, এই দিকের প্ল্যানটা বেশি খারাপ। ওদিকেরটা কিন্তু বানানো আছে, টুকটাক পেতল যাচ্ছে সেটা আলাদা, কিন্তু বাকি মোটামুটি বানানো ওই পাশটা। এটা যে কী হলো বোঝা গেল না।
এনিওয়ে চলুন, ডালখোলা কাছাকাছি চলে এসেছি। এখন বাজলো ঠিক 11টা 4। এখনও আমাদের প্রায় 475 কিলোমিটারের মতো যেতে হবে। 51 কিলোমিটার। রায়গঞ্জ 51, পূর্ণিয়া সোজা চলে যাচ্ছে। তো আমাদেরকে সামনে গিয়ে ফ্লাইওভারে না উঠে লেফট নিয়ে নিতে হবে। চলুন এগিয়ে যাই। এটা ডালখোলা, ঢুকছি আমরা। এই হলো, আমরা ঢুকে গেলাম রায়গঞ্জের দিকে। সোজা পূর্ণিয়া চলে গেল, ফ্লাইওভার ধরে উপর দিকে নিচ দিয়ে যাওয়া যায়। এখান থেকে 130 কিলোমিটারের মতো বোধহয় মালদা। আমরা এখন বাজে 12টা 7। আমরা রায়গঞ্জ বাইপাসে চলে এসেছি। মাঝখানে আমরা একটা এই সামনে বাঁদিকে রায়গঞ্জে ঢুকে যাবে রাস্তাটা গিয়ে, আর আমরা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাব। এই যে রায়গঞ্জ গেল। রাস্তা মোটামুটি ভালো পেয়েছি, ওই প্যাচটুকু ছাড়া। আর এখানে স্পিড লিমিট 100 পুরোটাই, তো নিশ্চিন্তে চালাতে পারেন। ওই শিলিগুড়ি পেরোনোর পরে, মানে ঘোষপুকুর পেরোনোর পরে আমরা কোনো স্পিড গান নিয়ে রাস্তায় দেখিনি এখন পর্যন্ত। এখন আমাদের গাড়ি একটা সমস্যা করছে, মাঝে মাঝে দেখছি এই আমাদের স্পিডোমিটারের কাঁটাটা একটু ম্যালফাংশন করলো। আর তার মধ্যে হচ্ছে এবিএস আর পার্কিং ব্রেকের লাইটটা মাঝে মাঝেই ব্লিঙ্ক করছে। এটা একবার আমি দেখিয়ে নিই কী হয়েছে। গাজলে এসছি আমরা। গাজলে ঢুকে গিয়ে ওখানে একটা মারুতি সুজুকির ওয়ার্কশপ আছে, ওটাতে ঢুকে দেখি কী অবস্থা। এই গাজলে ঢুকছি এখন আমরা। চলুন গাজলে গিয়ে একবার চেক আপ করিয়ে তারপরে যাই। বাই চান্স যদি ওটা ওয়ারিং লুজ থাকে তাহলে তো ঠিক আছে, করে দেবে। আমরা এখন রায়গঞ্জ টোল প্লাজাতে আছি। সমস্যা যেটা বললো যে গাড়ির ব্যাটারি বেশ গরম হয়ে গেছিলো, তার জন্য ব্যাটারিটা টার্মিনেটর খুলে একটু ঘষে টসে দিয়ে আবার লাগিয়ে দিল। আর বললো যে চেক করলো, ড্রাইভ করলো একবার, ড্রাইভ করে তারপর বললো ওকে আপনি যান, কোনো সমস্যা নেই। আর হলে ওদেরকে আবার ফোন করতে এবিএসের কাছে। তো হলো আপনার এমনি সমস্যা হবে না, গাড়ি যাবে। হ্যাঁ, এখন বাজে 1:40। আমাদের ওখানে প্রায় হাফ অ্যান আওয়ার টাইম গেল। ওয়েস্ট হলো, ওয়েস্ট না, ঠিক আছে, চেক করিয়ে যাওয়া ভালো। তো যাই হোক, এখন আমরা মোটামুটি মালদা ক্রস করে গেছি। এখন আমরা একটা লাঞ্চ ব্রেক নেব। লাঞ্চ ব্রেক নিয়ে এরপরে টানবো আবার। ফারাক্কা এখান থেকে 39 কিলোমিটার, ডান দিকে মালদা টাউন ঢুকে গেছে। এই আমরা মালদা বাইপাসে উঠে গেলাম এখন। এখন বাজে 2:20 এক্স্যাক্টলি। আমরা এখানে মালদা বাইপাসে, বাইপাস ধাবা ঠিক ইন্ডিয়ান অয়েলের ইয়ের পাশে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের পাশে বাইপাস ধাবাতে। এর আগেও আমরা খেয়েছি ভালো খাবার, তো আজকে ওখানে লাঞ্চ করলাম। এদের রান্নাবাড়া খুব ভালো। খাওয়া দাওয়া করে এখন রওনা দিলাম সোজা বাড়ির দিকে। আমরা কালিয়াচক ক্রস করছি। পুরো রাস্তাটা ব্যারিকেড, জ্যাম, মানে সুজাপুরে তো বিশাল জ্যাম ছিল। তারপরে এখন এই কালিয়াচক ক্রস করছি, দেখুন কি অবস্থা। তা এদিকে ওদিকে পুরো রাস্তাটা দেখুন, স্ট্যান্ড ডান দিকে বাদিকে, মানে কোনো ন্যাশনাল হাইওয়ে বলে বোঝার উপায় আছে? আপনারা বলুন, মানে কী অবস্থা হয়েছে এই জায়গাগুলোর। ডান দিকে বাদিকে আপনি খালি এরিয়াটা দেখলেই বুঝতে পারবেন।
কোথা দিয়ে যাচ্ছি আমরা। উল্টো দিকে টোটো, বাইক, সাইকেল দেখো। এই যে এখান থেকে কলকাতার দিকের রাস্তাটা প্ল্যানটা খুলে গেছে, তো আমরা এখন নতুন ব্রিজে উঠে যাব। বাঁদিকের ল্যানটা এখনও শুরু হয়নি, সেই জন্য শুধু ডান দিকেরটা চালু করে দিয়েছে। ডান দিকেরটা দিয়েই গাড়ি যাচ্ছে। অসাধারণ ডান দিকে লাগছে। ওইটা পুরনো ব্যারেজটা এদিকে, এখানে তো দাঁড়াতে দেবে না বলে কোনো উপায় নেই। আগে ফারাক্কা ক্রস করা মানে বিভীষিকা একটা আমাদের ছিল, সেটা এই কেন্দ্রীয় সরকার এটা একটা বিশাল, মানে পশ্চিমবঙ্গের জন্য একটা বিশাল বরদান বলা যায় এটা। এখন 4:05 বেজে গেছে। আমরা উমরপুর থেকে 10 কিলোমিটার আগে আছি। উমরপুরে তো এখন একটা গুগল ম্যাপ পুরো লালই দেখাচ্ছে। উমরপুরে জ্যাম খাবো মনে হচ্ছে। ইটিএ এখনও 11টা ধরে আছে, আমাদের রাত 11টা। দেখুন আমরা উমরপুর ঢুকে গেছি। উমরপুরে দেখুন আমরা এখন 5টা বাজেনি, 5 মিনিট বাকি। বহরমপুর বাইপাসের আগে এই রাস্তাটা খুব খারাপ ছিল, রাস্তাটা এখন সারাচ্ছে। তো ভালো, একদিকে ভালো, কারণ যাওয়ার দিন আমাদের এখানেই টায়ার কেটে গেছিল। আমরা বেলডাঙ্গার ঠিক আগে বড়ুয়া বলে জায়গাটাতে, এখানে ফ্লাইওভার হচ্ছে, তো ওখানে লাস্ট প্রায় ধরুন 1 ঘন্টা না 45 মিনিটের মতো আটকেছিলাম। এখন 6:35 বেজেছে। আমরা মিনিট 10-এর একটা ব্রেক নিলাম দেবগ্রামে, একটু চা খেলাম, খেয়ে আবার টানছি। এখন আরেকটা ব্রেক নিতে হবে তেল ভরার জন্য। তেল ভরা গুড ইভিনিং ফ্রেন্ডস, এক্স্যাক্টলি 8টা বাজে। আমরা এখন আছি রানাঘাট। তো আর এখান থেকে মোটামুটি আমাদের 2.5 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা বাড়ি। তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছই। আপনাদের একটা জিনিস, এখন বাজে হচ্ছে 8:38। আমরা কাপা মোড়ের মানে বড়জাগুলি থেকে কাপা মোড় যাওয়ার যে কাঁচরাপাড়া যাওয়ার রাস্তাটা উঠেছি, ওঠার পরে আমাদেরকে গাড়ি আবার কিন্তু ফ্লাইওভারে তুলে দিল। তো এটা আপনাদের জন্য বলে রাখি যে এইখানে কিন্তু এখন আসার সময়, যাওয়ার সময় তো আমরা ফ্লাইওভারে উঠেছিলাম যখন আমরা যাচ্ছিলাম তখন কাঁচরাপাড়ার আগে থেকে। এবার এটা যাওয়ার সময়ও দেখছি আমাদের ফ্লাইওভারে উঠিয়ে দিল। তার মানে ফ্লাইওভার বোথ সাইড ওপেন হয়ে গেছে জানা আছে। তো এখন এই আমরা কলকাতা এয়ারপোর্টের দিকে নেমে গেলাম। এটা প্লেন খুলে দিয়েছে, আর ডান দিকেরটা মোগরা দিকে চলে গেল। এটা খুব ভালো হয়ে গেল আমাদের জন্য। সামনে গিয়ে র্যাম্প রোড শেষ হয়ে যাবে। এই যে আমরা গিয়ে পেছনে কল্যাণী, আর এই আমরা সাইড দিয়ে এসে এখানে নেমে গেলাম। আমরা এখান থেকে ঢুকলাম না বিরাটি, আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বেরোবো। আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের আজকে সমাপ্তি। এখন পর্যন্ত আমরা এই টোটাল ট্যুরে আমরা ড্রাইভ করেছি 1619 কিলোমিটার। আর এখন বাজে এক্স্যাক্টলি 10:30, আর 5-7 মিনিটের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব। অসাধারণ একটা ট্রিপ হয়েছে, নতুন নতুন জায়গায় গেছি, এনজয় করেছি ড্রাইভিং। সবচেয়ে বড় কথা, গাড়ি খুব দারুণ সাপোর্ট করেছে। মানে বেলেনো, আমি তো কিছু কিছু জায়গায় আমি চিন্তা করে গেছিলাম যে ওই আপগুলো উঠবে কি না, কিন্তু খুব খুব ভালোভাবে গেছে। দু একটা ছোট প্রবলেম হয়েছে, যাওয়ার সময় একটা পাংচারের সমস্যা হয়েছিল, আর ফেরার সময় এবিএসের সিগন্যাল দেখাচ্ছিল বলে। আদারওয়াইজ গাড়ির পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। আপাতত আমাদের এই ট্রিপ, নর্থ বেঙ্গল ট্রিপের আজকে সমাপ্তি হলো।
ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। নেক্সট ট্যুরের জন্য আবার আমরা রেডি হই। দেখা হবে পরের আরেকটা কোনো ট্যুরে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।